গুড মর্নিং, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও আছি। এই যে শুভদাকে দেখে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কালকে তো তোমরা জানো আমি বাড়ি ফিরিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর যেই কথাটা বলছিলাম যে একটা অ্যাক্সিডেন্টের কথা, সেটা মানে সেটা হয়েছে কৃষ্ণদার সাথে। মানে কৃষ্ণদা এমনভাবে একটা গাড়ির সাথে মানে ব্যাগটা নেবে, সেই সময় একটু অন্যমনস্কের জন্য ব্যাগটা ক্রস করে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আবার উনি পেছনে আবার ব্যাক করতে গিয়ে মানে খেয়াল করেনি, পেছনে একটা ছোট্ট একটা স্কুটি ছিল এবং সেখানে তো যাই হোক এরকম রাতে যেহেতু বাধা পড়লো বলে আমি আর বাড়ি ফিরলাম না। এইবার যেটা বলছি, এবার মানে শুভদাকে এখন গিয়ে দেখলাম, সকালে ভিজিটিং আওয়ার ছিল, দেখলাম যখন রয়েই গেছে একবার শুভদাকে দেখে নিই। আর কিছু টেস্ট বাকি ছিল সেগুলোও শুভদার মানে ওইগুলো পেমেন্ট করলাম, কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে নিলাম। তা দেখলাম না, মানুষটা ঘুমাচ্ছে, খুব নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছে এবং কাতর, মানে ঘুমে অঘোর। আর এইসব রুগী মানে শ্বাসকষ্টের প্রবলেম যত ঘুমাবে, যত ওনার শরীরকে রেস্ট দেবে ততই ভালো। কাজগুলো তুলে দেন না। হ্যাঁ, তুলে দেন এই কাজটাও। না হাওয়া না, একটা আওয়াজ আছে। তো যাই হোক, ঘুম আছে, ওনার ঘুমটা দেখে আমিও একটু নিশ্চিন্ত হলাম যে না, খুব নিশ্চিন্ত মনে, এবং শরীরটাও মনে হচ্ছে ওনার অনেকটা রিল্যাক্স আছে। দেখো ঘুম টুম তো শরীর রিল্যাক্স হলে তবেই তো বেশ ডিপ ঘুমে আছে। তা আমি ডিস্টার্ব করলাম না, কিছুক্ষণ বসলাম, দেখলাম, তারপরে যেগুলো যেগুলো কাজ আমার করণীয় ছিল সেগুলো করলাম, করে এই জাস্ট আমি হসপিটাল থেকে বেরোলাম। এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। ওইদিকে কিন্তু আমি নেই, কিন্তু আজকে দেখো কাজ কিন্তু থেমে থাকবে না। আমি নেই বলে যে আমার শাশুড়ির খাওয়া দাওয়া বন্ধ যাবে না, এটা দেখো আমি নেই, শুভ নেই, কিন্তু আমি দায়িত্বটা সকলের হাতে এমনভাবে সাজিয়ে দিয়ে এসেছি যে প্রত্যেকের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করবে। তা সেটা তোমাদের কাছে অবশ্যই তুলে ধরবো, দেখাবো। কারণ যে রাধে সে চুলও বাঁধে, এই কথাটার মানে কিন্তু অনেক কঠিন। যে রাধেই চুল বেঁধে ফেললাম সেটা নয়, যে রাধে সে চুলও বাঁধে। আজকে আমি হসপিটালের শুভর অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা, তার মানে মেন উদ্যোক্তা কে হবে? শুভর শরীর খারাপ, তারপরের সেকেন্ড উদ্যোক্তা কে হবে? আমি শুভর সেবার জন্যে ছুটে বেড়াচ্ছি। তাহলে এই পুরো দায়িত্ব কে পালন করছে সেটা তোমাদের দেখার বিষয়। তাই দেখো ছেলে মেয়ে, সংসার, ভাই বোন, আত্মীয় স্বজন, এগুলো সবাই কিন্তু একে অপরের পরিপূরক। প্রত্যেকের পাশে সবসময় একটা ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে। একটা আমি মহিলা, আমার পাশে যদি কিছু মানুষ না থাকে তাহলে আমি তো চলার ক্ষমতা নেই, চলতেই পারবো না। তো সেই কারণে আমি প্রত্যেকটা মানুষের সাথে আমার সম্পর্কটা খুব সুন্দর করে গুছিয়ে বজায় রাখতে পারি। সেই কারণে প্রত্যেকটা মানুষ আমার বিপদের সময় আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। সে আমার টুকটুকি চালকই হোক, সে চার চাকায় যে চালায় সেই হোক, বা আমার ভাই, আমার ছেলে মেয়ে, আমার কাছের মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। এবং তোমরাই বলো না কেন, তোমরা এই যে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের অফুরন্ত ভালোবাসা, আর এই যে মন খুলে আমাকে আশীর্বাদ করা, এটা আমি কোথায় পাবো? তো এগুলো আমি ঈশ্বরের কাছে নিশ্চয়ই কোনো জন্মের সুন্দর কর্ম করেছি, এবং সেই কর্মফল হিসেবে তোমাদের এই এত ভালোবাসা আমি পাচ্ছি। খুব খুব ভালো লাগছে যে তোমরা আমাকে এতটা মেন্টাল সাপোর্ট দাও, উৎসাহ, সাহস, এবং আমার পাশে এইরকম ছায়া হয়ে দাঁড়িয়ে আছো। শুভদার জন্য তোমরা প্রত্যেকেই কিন্তু প্রার্থনা করো। তবে একটা জিনিস আমি দেখেছি, শুভদার ফ্যান ফলোয়িং কিন্তু আমার থেকে বেশি। শুভদা একটা কথা বললে প্রত্যেকটা মানুষ শুভদাকে ভীষণ ভালোবাসো। আমার কিন্তু খুব রাগ হচ্ছে মনে মনে। হ্যাঁ, আমার থেকেও বেশি তোমরা শুভদাকে ভালোবাসো, এটা আমি দেখেছি। সে লাইভে একটা কথা বলা হোক, ভিডিওতে একটা কথা বলুক, যেখানে শুভদা একটা কথা বলবে, শুভদার কথা ভালো, শুভদার যুক্তি ভালো, শুভদার বুদ্ধি ভালো। তোমরা আমাকে বেশি ভালোবাসো না শুভদাকে? এবার কিন্তু আমার রাগ হবে, হিংসাও হবে, কারণ আমি দেখেছি শুভদাকে প্রচুর মানুষ ভালোবাসে। শুভদাকে যেমন ভালোবাসো, মাম্পিকে তেমন তোমরা ভালোবাসো, অর্ককেও ভালোবাসো। এই যে এদেরকে তোমরা ভালোবাসো, এটা দেখে আমি আরও বেশি খুশি হই। ওটা তো আমি মজা করলাম।
তোমাদেরকে বলবো এইভাবেই আশীর্বাদ করো শুভ যেন ব্যাঙ্গালোরে গিয়ে খুব তাড়াতাড়ি রিকভারি করে আসে। এবং এই ব্যাঙ্গালোরে যাওয়ার জন্যে আমাদের সঙ্গীতা কিন্তু প্রচুর ওর অবদান আছে। সঙ্গীতা, তুহিন, এদিকে হচ্ছে লিসা, প্রত্যেকটা মানুষ, ফারিয়া, অনিন্দিতা, তারপরে তোমার হচ্ছে পঞ্চমী, রুবাইদা, এদিকে অনেক অনেক মানে কি বলবো, সুচিস্মিতা, প্রত্যেকটা মানুষের অবদান অনেক বেশি। মাম্পি মাম্পি বললাম, অ্যাকচুয়ালি শর্মি ফোন করেছিল। অ্যাকচুয়ালি ওরা সব বেরিয়ে পড়েছে, সব মানে ঠাম্মার লাস্ট খাওয়া দাওয়ার উদ্দেশ্যে ওরা সবাই বেরিয়ে পড়েছে, সব ফোন করছে, মা আমরা বেরিয়েছি। তো যাই হোক, যেটা বলতে বলতে ইয়ে করলাম, অনামিকা, এই যে অনামিকা প্রচুর প্রচুর খাটে, মানে প্রচুর খাটে বলছে, প্রচুর ভালোবাসে। ও ফার্স্ট ডে 1 থেকে এমনভাবে দেখো সবার। হ্যাঁ বলো কাকিমা। হ্যাঁ হ্যাঁ, ভর্তি করেছি কালকে রাতেই। হ্যাঁ আমি এবার ভাবলাম তাই সায়নের সাথে ওর একটু কথোপকথন হলে আরও ভালো লাগবে। বলছি সায়ন এখন কোথায় আছে কাকিমা? গঙ্গাসাগরের ডিউটি চলে এসছে। আচ্ছা ও কি মেডিসিন স্পেশালিস্ট নিয়ে পড়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, না এমনি সায়ন এমবিবিএস এমডি হয়ে গেছে। ও বাহ। হ্যাঁ। হুম 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 হুম, দেখা যাক সায়নের। না না, হুম, বলছি কাকিমা অর্ক ফোন করছে, বুঝলা, ওরা বেরিয়েছে তো। হ্যাঁ, তো আমি এবার তোমার কাছে রেখে আসবো। হুম, বল। হ্যাঁ বল বল। হ্যাঁ হ্যাঁ, ওই যে রিসেপশন দেখ, ওখানে ঢুকেই একটা বাঁ দিকে ঘর আছে, দেখেছিস? প্রত্যেকের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে এবং সবাই সবার মতো পৌঁছে গেছে। অর্ক পৌঁছে গেছে, এদিকে মাম্পিও রেডি হয়ে পড়েছে, সবাই পৌঁছে যাচ্ছে। তা যাই হোক, সেটাই বলার উদ্দেশ্য যে বিপদ আসলেও হারলে চলবে না, মনোবল হারলে একদমই হবে না। শক্তির সাথে, পাওয়ারের সাথে নিজের কর্ম তো করতেই হবে, তার সাথে সংসার জীবনেরও যে কর্তব্যগুলো সেগুলো করতে হবে। দেখো আমার কর্ম, আমার ইউটিউব, এই প্রত্যেকটা মানুষের কাছে আমার মনের কথা পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব। কারণ এটা আমার বিজনেসও বলতে পারো, এটা তোমাদের ভালোবাসাও বলতে পারো। প্রথমত বিজনেস পরে এসেছে, আগে এসেছে তোমাদের ভালোবাসা। তা ভালোবাসা আর ব্যবসা দুটোই যখন এক জায়গায় থাকবে তখন মনোযোগ আরও বেশি করে দিতে হবে, তাই না? কারণ আমার ভালোবাসার মানুষরা আমার অপেক্ষা করে আছে যে সীমার দিন কি হলো, কেমন হলো, শুভদা কেমন আছে। ওই যে বললাম শুভদার ফ্যান ফলোয়িং আমার থেকে অনেক বেশি এখন বর্তমানে। মানে আমার যদি 45,000 46,000 সাবস্ক্রাইব থাকে, আমার বোধহয় 6,000 আর 40,000ই শুভদাকে ভালোবাসে। তো খুব ভালো লাগছে। আর সবাই ভগবানের কাছে প্রার্থনা করো শুভদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর প্রথমে যে কাকিমা ফোন করেছিল, সেই কাকিমা হচ্ছে ওনার ছেলেও ডাক্তার, আমাদের দোকানের ঠিক সামনেই। সায়ন্তন এখন হচ্ছে, ওরাও কলকাতায় আছে, এবং ও এমডি হয়ে গেছে। তাই ও কিন্তু দাদাকে খুব ভালোবাসে, রেসপেক্ট করে। নিজেদের মধ্যে হলে হয় কি, কেমন একটু লজ্জা লজ্জা করে, এই কারণে। তার ও চোখের সামনে কিন্তু সায়নকে কোলে পিঠে মানুষ করেছে। তো যাই হোক, এবার আমি বললাম কাকিমাকে যে তোমাদের কাছে রেখে আসবো, 2-1 দিন থাকবে, কাকিমার সঙ্গে গল্প করবে, সময় কাটাবে। পুরনো কত স্মৃতি, তাই না? দোকানের সামনেই কাকিমার বাড়ি, তখন সায়ন খুব ছোট ছিল, জানলায় বসে থাকতো। তো এইসব কথোপকথন যখন বলবে ভালো লাগবে, ওনার মনটাও ভালো লাগবে। তো এইবার আমি যাচ্ছি বাড়ির দিকে। ওখানে কি হলো না হলো, কেমন করে হচ্ছে না হচ্ছে, সেটাও তোমরা দেখতে পাবে, খবর পাবে সুন্দরভাবে। কারণ প্রত্যেকটা জিনিসই যে বাইরে আর বাড়ির ভেতর আর সংসারের কাজ
নিজের দায়িত্ব, হাজব্যান্ডের দায়িত্ব, প্রত্যেকটা কিছুই আমি কিভাবে পালন করি সেটা তোমাদেরকে না তুলে ধরলে মনে হয় তোমরা আমাকে জাজ করতে পারবে না ঠিক করে যে আমি কি, আমি কেন শুধুই সীমা, জাস্ট সীমার কথার অর্থ শুধু সীমা। তো চলো ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আর প্রত্যেকটা মুহূর্ত দেখতে থাকো। কাজ কিভাবে হলো, শ্বশুরবাড়ি কীভাবে কাজ হচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে। আমি ওদেরকেও বলে দিয়েছি যে তোমরাও ওখানে কীরকম কাজ করছো না করছো তার কিছু অংশ অবশ্যই আমাকে শেয়ার করবে। ওরাও কালকে কী করে কাজ হয়েছে সেটা শেয়ার করেছে। আসলে আমি সময় পাইনি, তাই তোমাদেরকে এডিট করে সব দিতে পারিনি। আসবে সমস্তটাই। এই যে কিছু মানুষের অনেক কথা আছে না, তাদের চোখের মধ্যে আমি ইয়ে করবো, সর্ষে দেবো, চোখের মধ্যে সর্ষে দেবো, যে দেখো সংসার কী করে করতে হয়। এই নয় প্রেমিক পেলাম আর সংসার ভেঙে প্রেমিকের লেজ ধরে দৌড়ালাম। সংসারের জায়গায় এটাকে কখনোই অবহেলা করতে নেই। ওর ভেতরে জুড়ে থাকে বাচ্চাদের ভবিষ্যৎ, কারণ আমার কারণে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট, এটা কখনোই ভাবাও যাবে না। এইগুলো খেয়াল রাখতে হয়। চলো টাটা।